একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখানে আছেন সবাই সহি সালামতই আছেন, ভালোই আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আমার বড় জায়ের বেবি হয়েছে, তো আমার বড় জায়ের মেয়ে বেবি হয়েছে। তো মেয়ে বেবির জন্য আমরা কিছু ড্রেস কিনতে এসেছি। ড্রেস বলতে এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তো কিছুদিন পরে অনেক শীত পড়ে যাবে, তো তার জন্য আমরা মূলত বাবুর জন্য শীতের পোশাকই কিনতেছি। আমরা হচ্ছে বাবুকে দেখতে যাব। বাবুর আমার যারা ঢাকা আজিমপুরে থাকে, তো সেখানে বাবুকে দেখতে যাব। তো তার জন্য বাবুর জন্য শীতের পোশাক কিনতে এসেছি। তো শীতের পোশাকগুলো খুবই সুন্দর, খুবই অনেক, আমার খুবই ভালো লেগেছে। তো এখনো যেহেতু তেমনভাবে শীত পড়েনি, তো সেই তুলনায় কালেকশন ভালোই খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই শোরুম থেকে শীতের পোশাকগুলো কিনে আমরা অন্য একটা শোরুমে যাব এখন, কারণ এই শোরুমে আমাদের হালকা পাতলা কিছু ড্রেস নেওয়ার ছিল, সেগুলো পছন্দ হয়নি, তাই অন্য একটা শোরুমে আমরা এখন যাব। তো এই তো এখান থেকে আমরা দুইটা গেঞ্জি ড্রেস নিয়ে নিলাম। তো আমাদের নতুন বেবির কেনাকাটা শেষ করে আমরা একটু ফ্রিজের শোরুমে গিয়েছিলাম, কারণ আমার একটা ফ্রিজ কিনতে হবে, তাই একটু দেখতে গিয়েছিলাম। এই তো একটু এক নজরে দেখে আসলাম। এখন আপনাদের সাথে নতুন বেবি দেখতে যাওয়ার জার্নিটা শেয়ার করতেছি। এই তো আমরা ঢাকাতে যাচ্ছি নতুন বেবিকে দেখতে। তো আমরা এখন সিএনজিতে আছি। আপনারা আমার সাথেই থাকেন, আশা করি অবশ্যই আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই তো আমরা আমার জায়ের বাসায় পৌঁছে গেছি। তো আমার হাজবেন্ড আর আমার ছেলে ওরা নাস্তা খাচ্ছে, আর আমি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বেবিকে দেখতে বেবির রুমে চলে আসছি। দুপুরবেলা, তো সবাই গোসল টোসল করে আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। এই তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো আমরা তাহলে খাবারটা
শেষ করি, আবার পরে আপনাদের সাথে কথা হবে। এখন তাহলে ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এটা হচ্ছে বিকেল বেলা, সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো আমরা একটু ছাদে যাচ্ছি সবাই মিলে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।